বেশ অনেকটা পরিমাণে কাগজ কুচিয়ে নিয়েছি এবং ডিমের খোসা নিয়ে এই 10 ইঞ্চি বালতিটার তলায় দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণেই দিয়েছি। টেকোমা গাছটাকে রিপোর্ট করব এই বালতিটার মধ্যে। কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এই টেকোমা গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু অনেক শিকড় ছেড়েছে সেই জন্য জল ধরে রাখতে পারছে না এবং খাবারও। এই 10 ইঞ্চি টবটার মধ্যেই রিপোর্ট করব। মাটিটাকে আগে খসিয়ে নিলাম এবং নীল টবটার মধ্যে যে কিচেন কম্পোস্টটা রয়েছে সেটাও খানিকটা নিচে দিয়ে দিয়েছি। এবার মাটিগুলোকে খসিয়ে নিয়ে গাছটা হালকাভাবে বসাবো এবং চেপে চেপে দেবো। যেহেতু বর্ষা চলছে তাই জন্য আর জল দেবার প্রয়োজন নেই। বর্ষার জলে খাবারও পেয়ে যাবে এবং পুষ্টিগুণও পেয়ে যাবে, সমস্ত চাহিদা মিটে যাবে এবং গাছটা খুব ভালোভাবে বর্ষার মধ্যে লেগেও যাবে এবং শিকড়টাও খুব সুন্দরভাবে ছাড়বে, যেহেতু বর্ষার জলে নানান চাহিদা মিটে যায় গাছের। আর এখন আর কোনো কিছুই দেবো না, যখন বর্ষাটা থামবে তখন অন্যান্য গাছের সাথে সাথে এই গাছটাতেও একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, সাথে একটুখানি কীটনাশক এবং একটুখানি খাবারও দিই।